কোনটা ভালো লাগলো? সবটাই সবটাই ভালো লাগলো। তার মধ্যে কোনটা তোকে সব থেকে ভালো লাগলো? সবটাই ভালো। খরচা হতে পারে মোটামুটি 5 লাখ প্লাস। তো হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি আমি আড়সা থানার অন্তর্গত করণডির মোড়ে। এখানে প্রতি বছর কিন্তু পুরো ধুমধাম করে সরস্বতী পুজো পালন করা হয়। আর এইখানের প্যান্ডেল, থিম এবং প্রতিমা দেখার মতো থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে এখানে কেমন প্রতিমা হয়েছে, কেমন প্যান্ডেল রয়েছে এবং কি কি থিম তুলে ধরেছে এই বছর। এখানে প্রতি বছর কিছু সামাজিক, কিছু পৌরাণিক এবং কিছু আমাদের শেখার মতো থিম তুলে ধরে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক আজকের এখানের থিম এবং প্যান্ডেল। তো চলুন চলা যাক। সো বন্ধুরা, এখন আমি জাস্ট গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর গেটটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। এদিকে বাইরের পথ রয়েছে, এখানে সামনেটাই দেখুন খুব সুন্দর ইয়ে করেছে। আর আমাদের পুরুলিয়ার যে ঐতিহ্য মুখোশ, এখানে গণেশের একটা মুখোশ রয়েছে এবং এখানে দেখুন এটা প্রবেশদ্বার। আর এখানে প্রবেশ এখন আমরা এন্ট্রি করব। আর এখানটাতেও কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এখন আমরা ভিতরের দিকে যাব। দেখুন লাইটিংটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর চারপাশে এখন মানুষ ভিড় জমাতে শুরু করেছে। এখন মেলা চলবে এখন। আর খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা রয়েছে এখানে। আর এই সামনে ঢুকতেই একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে। আর এখানে খুব সুন্দর গাছ দিয়ে সামনেটা সাজানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে একটা ফোয়ারা, আর ফোয়ারার মধ্যে রয়েছে অনেক মাছ কিন্তু। আর ফোয়ারাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখতে পাচ্ছেন, এটা আজকে নয়, বিগত কয়েক বছর ধরে এখানে খুব সুন্দর রাস্তাতেই কিন্তু রয়েছে এখানে একটা গণেশ ভগবানের মূর্তি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুল দিয়ে এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে। আর এইখানে আমাদের সিদ্ধিদাতা গণেশ জিনের মূর্তি রয়েছে এখানে, এই দেখতে পাচ্ছেন। আর এখন যত বিকেলের দিকে মানে রাতের দিকে যাবে ততই মানুষের কিন্তু ভিড় বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসা শুরু হয়ে গেছে। আর ঢোকার পরেই আমরা প্রথমে দুটো গেট দেখলাম। তারপরে এই সামনে কিন্তু দুটো গেট রয়েছে, একটা প্রবেশ গেট, হ্যাঁ, আর একটা বাইরে যাওয়ার জন্য গেট রয়েছে। আর এই খুব সুন্দর এই বাঁশ দিয়ে এবং ছোট ছোট গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটা কিন্তু সাজানো হয়েছে। আর এখন আমরা নেক্সট দ্বিতীয় গেটে আমরা এন্ট্রি করব। আর এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সেম প্রসেসে এখানে বাঁশ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এই যে প্রাকৃতিক যে সরষা গাছ রয়েছে, ঠিক আছে, ছোট ছোট গাছ এবং ছোট ছোট কিন্তু ফোয়ারা রয়েছে। এবং এইখানে রয়েছে আর টিয়া পাখি। আর খুব সুন্দর কিন্তু এখানে কাঠ দিয়ে এবং সুতো দিয়ে জায়গাটা সাজানো হয়েছে। আর বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর আমাদের কৃষ্ণ ভগবানের থিম তৈরি করা হয়েছে, যেখানে মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছে। মাখন চুরির সময় একটা আমরা দেখেছি যে কৃষ্ণ ভগবানকে বেঁধেছিল, তারই এখানে ছবি তুলে ধরেছে। এবং তার পাশেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ন্যাচারাল গাছের প্রাকৃতিক পরিবেশ একটা তৈরি করেছে। আর চারপাশে লাইটিং এর ব্যবস্থা এবং প্যান্ডেল থিম খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর এইখানে একটা দেখুন আরেকটা থিম তুলে ধরেছে, যেখানে রাম, লক্ষ্মণ এবং সবরই রয়েছেন। এটা আমরা রামায়ণের থেকে তোলা একটা ছবি, যেখানে সবরই বুড়ি রামকে কুল খাওয়াচ্ছিল, তারই একটা ছবি এখানে তুলে ধরেছে। আর এখন আমরা ভিতরের দিকে যাব আর দেখবো আর 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 কি কি এখানে ছবি তুলে ধরেছে। আর এই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেল, প্রতিমা এবং পুরোটাই। আর বন্ধুরা, এইখানে একটা খুব সুন্দর কিন্তু যে সমুদ্র মন্থনের যে ছবি, সেই ছবিটা কিন্তু এখানে তুলে ধরেছে, যেটা এবং রাক্ষসের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনটাকে কিন্তু এখানে তুলে ধরেছে। আর
পেছনে রয়েছে মহাদেব শিব, যিনি এই সমুদ্র থেকে যে বিষ। আর বন্ধুরা, এই যে এইখানে প্রতি বছর কিন্তু এই যে প্রতিমার সামনে একটা আমাদের তিরঙ্গা দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা সাজানো হয়। এবং আমরা এখন এই মায়ের মূর্তির দিকে যাব। আর মূর্তির দিকে যাওয়ার এই পাশে কিন্তু খুব সুন্দরভাবে আর্টের কাজ করা রয়েছে, শিল্পীদের হাতের কলা, খুব সুন্দর কিন্তু। আর পুরো জায়গাটা কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন মূর্তি, অদ্ভুত কিন্তু এই মূর্তি। আর বন্ধুরা, এই প্রতিমার কাছে কিন্তু আমাদের পুরুলিয়ার ঐতিহ্য এবং আমাদের পুরুলিয়ার গর্ব যে ছৌ মুখোশ, সেই ছৌ মুখোশ দিয়ে কিন্তু চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে আসা প্রতিটা মানুষের জন্য প্রসাদ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে প্রসাদ বিলি করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই বেরোনোর পথে বা ঢুকোর পথেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে কার্পেট বিছানো রয়েছে। এবং এখানে পুরো সাইডে ধরে কিন্তু আর্টের কাজ রয়েছে, খুব শিল্পীদের কাজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, পুরো কিন্তু ঢুকার পথে বেরোনোর পথে কিন্তু খুব সুন্দর লাইটের ব্যবস্থা এবং খুব সুন্দর গাছ দিয়ে পুরো জায়গাটা সাজানো রয়েছে। আর জাস্ট এইখান থেকে একবার আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই দেখতে মানে অনেক বড় জায়গা, কিন্তু অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই পুজো মণ্ডপ, এই যে দেখতে পাচ্ছেন। বলছিলাম, মেলা দেখা হয়ে গেল, কেমন লাগলো মেলা? ভালো। মানে অনেকগুলো তো থিম তুলে ধরেছে, তার মধ্যে কোনটা ভালো লাগলো? সিনের মধ্যে মোটামুটি যা করেছে সবটাই ভালো, কোনো খারাপ আচ্ছা করেছে আচ্ছা। আর এখানে প্রতিমা কেমন? ভালো, খুব ভালো। ভালো। আর প্রত্যেক বছর মানে যে বছর হয় তার থেকে ওই বছর ভালো করেছে। ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রামেই, একটু নিচে আছে, এই পাশে নেই। আচ্ছা আচ্ছা। আপনি তো এখানে প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর। আচ্ছা, প্রতি বছর কি এই ধরনের থিম হয়? এর থেকেও ভালো এবছর আরো নতুন করে হয়েছে কিছু। আচ্ছা। মানে যতটাই প্রশংসা করা যাবে, যতটাই তারিফ করা যাবে, ততটাই কিন্তু কম হবে। এদের পরিশ্রম, এদের যে মেহনত করেছে, বিগত অনেক দিন ধরেই কিন্তু এখানে কাজ চলছিল। বাট আমি এসছি আপনাদের কাছে, কিন্তু আগে কিন্তু তুলে ধরতে পারিনি ভিডিও। আজকে এই পুজোর সময় এলাম, আর দেখুন দুর্দান্ত কিন্তু। আর বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের গ্রামীণ জীবনের, কৃষি জীবনের যে ছবি, সেই ছবি তুলে ধরেছে এখানে। এখানে রয়েছে চাষি, যিনি হাল চালাচ্ছেন, এবং রয়েছে দুটো খুব সুন্দর সুন্দর কিউট গরু। আর এই পাশে মহিলা রয়েছেন, যারা ধান রোপণের কাজ করছে, এই যে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু, এত সুন্দর একটা ছবি যেটা তুলে ধরেছে, দুর্দান্ত। বলছিলাম, প্রতিমা দর্শন হয়ে গেল? হ্যাঁ, দর্শন হয়ে গেল। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার আরসাতে বাড়ি। আচ্ছা আচ্ছা। ফলফল মোড়ে। আচ্ছা, আপনি কি এখানে প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। আচ্ছা, এইখানের উদ্যোগ কি প্রতি বছর এই ধরনেরই থাকে? হ্যাঁ, এই ধরনেরই থাকে। আচ্ছা আচ্ছা। এইখানের থিম এবং প্যান্ডেল কোনটা ভালো লাগলো আপনার? সবটাই ভালো লেগেছে, প্যান্ডেল থিম সবই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা। চলুন, ধন্যবাদ। এই প্রতিমা দেখলি, কোনটা ভালো লাগলো? সবটাই। সবটাই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা। তার মধ্যে কোনটা তোকে সব থেকে ভালো লাগলো?
এইখানেরটা সমুদ্র মন্থন। আচ্ছা আচ্ছা, তোর নাম কি? অন্নপূর্ণা স্বর্ণকার। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়িস? ও 2 কোন স্কুলে? বিবেকানন্দ শিশু মন্দির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলুন। সো বন্ধুরা, জাস্ট আমি এখন এই পথ দিয়ে বাইরে এলাম, এই যে দেখতে পাচ্ছেন, আর জাস্ট লুকটা দেখুন, মানে ভয়ানক, দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে বাইরের বেরোনোর পথ। আর খুব সুন্দর, এত স্পেস দিয়ে মানে প্যান্ডেলটা করা আছে, এত বড় জায়গা দিয়ে প্যান্ডেলটা করা আছে যে যতই মানুষ আসুক না কেন কিন্তু এই প্যান্ডেলের মধ্যে কিন্তু হারিয়ে যাবে। অনেক এখন ভিড় রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটা ভিড় রয়েছে, কিন্তু অনেক ভিড় রয়েছে। আর এখনো দেখো মানুষ আসছেন কিন্তু, এই যে দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, এখন আমি রয়েছি জাস্ট মেলার মধ্যেই, এবং সামনে রয়েছে কমিটির একটা অফিস। এনাদের কাছ থেকে একটু আমি জানবো এই মেলা বিশেষ সম্বন্ধে কিছু। বলছিলাম, এই যে মেলা এখন কতদিন থাকবে? মেলা আমাদের 29 তারিখ অবধি থাকবে। 29 তারিখ অবধি থাকবে। আচ্ছা আচ্ছা বৃহস্পতিবার হচ্ছে আমাদের ছৌ নাচটা, আচ্ছা যেটা পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য। আচ্ছা, তারপর শুক্রবার আমাদের বিসর্জন। বিসর্জন হবে। আমরা তো মেলা ঘুরলাম, এখন খুব সুন্দর লাগলো মেলা, ঠিক আছে। এই বছর মেলার বাজেট কত খরচা হতে পারে? মোটামুটি 5 লাখ প্লাস। 5 লাখ প্লাস। আচ্ছা, কতদিন ধরে এই মেলা চলে আসছে? 2017 থেকে। 2017 থেকে। আচ্ছা, প্রতি বছর কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর থিম এবং প্রতিমা তুলে ধরে, ঠিক আছে। এই বছর যে থিম এবং প্রতিমা হয়েছে, এই যে একটা মানে ধারণা, একটা বিচার, এটা মানে কার কাছ থেকে এসছে? এটা আমাদের নিজেদের থেকেই, আচ্ছা নিজেরাই একটু মানে চিন্তা ভাবনা করা হয়, একটু আগে থেকে 2-3 মাস আগে থেকেই আচ্ছা সেই হিসাবে কাজটা করা হয়। আচ্ছা, এই যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা মোটামুটি কতদিনের প্রস্তুতি? এটা মোটামুটি 1 মাস আগে থেকে কাজ করানো হয়। আচ্ছা আচ্ছা, আমরা এখন দেখলাম ন্যাচারাল মানে ছোট ছোট গাছ লাগানো রয়েছে, সেগুলো মানে কতদিনের প্রিপারেশন? সেগুলো প্রিপারেশন গুলো হচ্ছে 1 মাস আগে থেকে। 1 মাস আগে। আচ্ছা আচ্ছা, লাস্ট কতদিন মেলা চলবে? লাস্ট আমাদের বৃহস্পতিবার লাস্ট, শুক্রবার বিসর্জন। 29 তারিখ আমাদের লাস্ট, 30 তারিখ হচ্ছে আমাদের বিসর্জন। সো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই 29 তারিখের আগে আসবেন এই মেলা দেখার জন্য। আরো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড মানুষের কিন্তু ভিড় হয়। এখন 29 তারিখ পর্যন্ত এই মেলা চলবে, আর জাস্ট ওই দিক থেকে মানুষ আসছে, এই দিক থেকে বেরোচ্ছে, আর আমি এখন বেরোনোর পথে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমরা যিনি শিল্পী, যিনি এখানে প্রতিমা করেছে, থিম করেছে, ওনাকে পেয়ে গেছি। বলছিলাম নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছিলাম, এই যে প্রতিমা, এটা কতদিন থেকে বানানো হয়েছে? এটা 1.5 মাস হলো প্রায়। 1.5 মাস। আচ্ছা আচ্ছা, আর এই শিল্পী জগতে কতদিন থেকে আছেন আপনি? আমি প্রায় 2003 থেকে আছি। 2003 থেকে। আচ্ছা আচ্ছা, এই যতগুলো প্রতিমা, যতগুলো থিম, ততগুলো সবগুলো কি আপনি করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে একটু যোগাযোগ নম্বরটা যদি বলে দিতেন তাহলে অবশ্যই ভালো হতো। হ্যাঁ দেবো। একটু বলুন, নম্বরটা বলুন। 7679228727। তো বন্ধুরা, যদি কোনো জায়গায় প্রতিমা এবং থিমের কাজ করাতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নম্বরে। বলছিলাম, প্রতিমা ছাড়া আর কি কি কাজ করা হয়? প্রতিমা ছাড়া আর কি, মানে ওই দেয়াল লেখা, ঘরের রং, সবকিছু করা হয়। রঙের যাবতীয় কাজ করা হয়, সিন টিন সবকিছু করা হয়। আচ্ছা আচ্ছা, আপনার নাম? রমেশ কুমার। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি ফস্কো। আরসা থানা নাকি? আরসা থানা। অনেক অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, ফাইনালি ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটা ফলো করে নেবেন। চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।